হাই বন্ধুরা, আজকের বিষয় ব্যাঙ্গালোর শহরে পড়াশোনার খরচ। বিশেষ প্রসঙ্গ, বিদ্যালয় শিক্ষার ন্যূনতম খরচ। আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন কেন এই বিষয়টি নিয়ে প্রতিবেদন করছি। প্রথমে আপনাদের জানিয়ে রাখি, এই প্রতিবেদনের অনুপ্রেরণা একজন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, যিনি আবার একটি শিশুর অভিভাবক এবং আমার চ্যানেলের দর্শক। তিনি আমাকে অনুরোধ করেছেন সব থেকে কম খরচে কিভাবে তিনি ব্যাঙ্গালোর শহরে কাজ করে তার শিশুর পড়াশোনা করাবেন, এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করতে। এখানে দুটি বিষয়, একটি হলো ব্যাঙ্গালোর শহরে কর্মসংস্থান, অন্যটি হলো ন্যূনতম খরচে শিশুর পড়াশোনা। আমি একসময় একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলের অধ্যক্ষ মহাশয়ের ব্যক্তিগত সচিব হিসাবে কিছুকাল যাবৎ কাজ করেছি এবং আমি 30 বছর যাবৎ শিক্ষার পরিবেশের মধ্যে প্রচুর ছাত্র ছাত্রী, বিশিষ্ট শিক্ষাবিদ ও মাস্টার মহাশয়ের সান্নিধ্য লাভ করেছি। এই বিদ্যালয়ের মান খুব উন্নত ছিল, কিন্তু যখন এই শিক্ষা প্রতিষ্ঠানটি সরকারি অর্থ আনুকূল্যে ও নীতিতে পরিচালিত হতে শুরু করল, তখন থেকে মানের অধোগতি হতে থাকল। এছাড়া গতানুগতিক শিক্ষা ব্যবস্থা, পাঠ্যক্রমের সময়োপযোগী পরিবর্তনের অভাব, বিজ্ঞান ও আধুনিক তথ্য প্রযুক্তিকে সঠিকভাবে প্রয়োগের অভাব এবং শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের মধ্যে সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতামূলক গড়ে না তোলার মানসিকতা বা দৃষ্টিভঙ্গির অভাব, এই শিক্ষা প্রতিষ্ঠানের গণ্ডি ক্রমশ ছোট ছোট হতে হতে একটি নিজস্ব ঘরোয়া শিক্ষার পরিবেশ সৃষ্টি হয়েছে এবং একটি অচলায়তন পরিবেশেরও সৃষ্টি হয়েছে। হয়তোবা এই শিক্ষা প্রতিষ্ঠান একটি পূর্ণাঙ্গ মানুষ গড়ার স্বপ্ন দেখায়, কিন্তু এই প্রতিষ্ঠান থেকে শিক্ষালাভের পর না আছে কোনো একটি সুনিশ্চিত রোজগার বা চাকুরির ভবিষ্যৎ। এই প্রতিষ্ঠানের মতো সারা পশ্চিমবঙ্গে শিক্ষার পরিবেশ ও মান একেবারে তলানিতে এসে ঠেকেছে। তাই আমার বন্ধু দর্শক চিন্তিত ও আতঙ্কিত। আর কর্মসংস্থান, একসময়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে মানুষ রোজগারের জন্য বাংলায় আসতেন, কিন্তু আজ বাঙালিরা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে জীবন জীবিকার জন্য এসেছেন। এই ব্যাঙ্গালোর শহরে কয়েক লক্ষ বাঙালি রয়েছেন। গত দুর্গাপুজোয় দেখেছি বাঙালির জনস্রোত গর্বে ও আনন্দে বুক ভরে উঠেছিল। তাই আমার মনে হয়, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমার চ্যানেলের দর্শক তার কর্মসংস্থান সহ শিশুর শিক্ষার জন্য এই ব্যাঙ্গালোর শহরকে বেছে নিয়েছেন। আমার মনে হয় তিনি একজন সচেতন নাগরিক এবং বর্তমান পরিস্থিতির উপর সজাগ। এবার আসি ব্যাঙ্গালোর শহরের শিক্ষার পরিবেশ ও পরিচিতি। বহু বৎসর ধরে এই রাজ্যে, বিশেষ করে ব্যাঙ্গালোর শহর ও তার আশপাশ এলাকায়, কর্ণাটকের অনেক উচ্চশিক্ষিত ও লোকহিতৈষী ব্যক্তি মঠ বা ট্রাস্ট গঠন করে অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং এই সব শিক্ষা প্রতিষ্ঠানের মান সরকারি পরিচালনাধীন শিক্ষা প্রতিষ্ঠানের মানের থেকে অনেক উন্নত। তাই এই শহরের মানুষ তাদের সন্তানদের এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে পছন্দ করেন। তাছাড়া মঠ বা ট্রাস্ট পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভ্যালু বেসড এডুকেশন দিয়ে থাকেন। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুরু থেকেই সাধারণ শিক্ষার সাথে সাথে বৃত্তিমূলক শিক্ষাও দিয়ে থাকেন, যাতে করে সে শিক্ষা লাভের পর কোনো একটি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারেন। অন্যদিকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা গতানুগতিক। বর্তমানে ছাত্রছাত্রীদের চাহিদার ও মান উন্নয়নের কথা মাথায় রেখে কর্ণাটক সরকার বেশ কিছু মাধ্যমিক বিদ্যালয়কে ইংলিশ মিডিয়াম স্কুলে পরিবর্তন করেছেন এবং শিক্ষাক্ষেত্রে অনেক নতুন নীতি প্রণয়ন করেছেন, যাতে করে সাধারণ ছাত্রছাত্রীর পড়াশোনার মান উন্নয়ন হয়। এই শিক্ষা ব্যবস্থার পাশাপাশি
এক বিশাল সংখ্যক বেসরকারি সংস্থা ব্যবসায়িক ভিত্তিতে সিবিএসই, আইসিএসই বোর্ড বা ইন্টারন্যাশনাল বোর্ড বা অন্য কোনো বোর্ডের অনুমতি নিয়ে বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুল গড়ে তুলেছেন এবং এই সমস্ত বিদ্যালয়ের শিক্ষার খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে। সারা ব্যাঙ্গালোর ব্যাপী সিবিএসই এবং আইসিএসই বোর্ডের দ্বারা পরিচালিত ইংলিশ মিডিয়াম স্কুল ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। এই সমস্ত স্কুলের চাহিদা প্রচুর। আগামী শিক্ষাবর্ষের জন্য এখন থেকেই ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে থেকেই আমার দর্শককে একটা উপায় বের করে তাকে সন্তুষ্ট করাই হলো আমার এই প্রতিবেদনের সার্থকতা। দেখুন, বিদ্যালয়ের পাঠ্যক্রম, সুযোগ সুবিধা এবং অবস্থানের উপর নির্ভর করে স্কুলের ফিজ। সেই কারণে একই ব্র্যান্ডের স্কুলে পড়াশোনা খরচ কম বেশি হয়ে থাকে। সুতরাং পড়াশোনার খরচ কমানোর জন্য শহরতলির কোনো একটি ভালো বিদ্যালয়ে বেছে নিয়ে তার কাছাকাছি বাড়ি ভাড়া নিন এবং নিজের যোগ্যতা অনুযায়ী এই শহরতলির কোনো একটি শিল্প প্রতিষ্ঠানে কাজ খুঁজে নিন। শহরতলিতে কাজের সুযোগ প্রচুর, কারণ সাবেক গ্রামগুলিকে শহরের সাথে এক উন্নত পরিবহন ব্যবস্থা ও পরিকাঠামো গড়ে তুলে ছোট ও মাঝারি শিল্প, যাকে বলে এমএসএমই, গঠন করেছেন। যেমন জিগানি বোমসান্দ্রা ইন্ডাস্ট্রিয়াল করিডর, ইলেকট্রনিক সিটি, পেনিয়া ইন্ডাস্ট্রিয়াল করিডর, সারজাপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এগুলির মধ্যে অন্যতম। এবার আমি আসি ব্যাঙ্গালোর শহরে যেসব স্কুলে অপেক্ষাকৃত কম খরচে পড়াশোনা করানো হয় তার মধ্যে কর্ণাটক পাবলিক স্কুল, শ্রী সাই সদ্ভাবনা স্কুল, মাথাজ ইন্টারন্যাশনাল স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয়া, আর্মি স্কুল, জেএসএস পাবলিক স্কুল, কেমব্রিজ স্কুল, নারায়ণা ই টেকনো স্কুল, ন্যাশনাল পাবলিক স্কুল আগারা, প্রেসিডেন্সি স্কুল আরটি নগর, বলডুইন অপরচুনিটি স্কুল, বিদ্যানিকেতন স্কুল, ফ্লোরেন্স পাবলিক স্কুল, কার্মেল হাই স্কুল, শ্রী ভাগদেবী এডুকেশনাল স্কুল, সুদর্শন বিদ্যা মন্দির ইনস্টিটিউশন, দিল্লি পাবলিক স্কুল, তপবন স্কুল ইত্যাদি। আর যারা খুব ভালো স্কুলে পড়াতে চান তারা ব্যানারঘাটা রোডের উপর স্কুল অফ ইন্ডিয়া, রায়ান ইন্টারন্যাশনাল স্কুল, ইউরো স্কুল, অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল, গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল, শ্রেওয়ার্ড হাই, ক্লিনট্রি একাডেমি স্কুল, গ্রিনউড হাই, এমএস ধোনি গ্লোবাল স্কুল, বিজিএস ন্যাশনাল পাবলিক স্কুল, শ্রী চৈতন্য টেকনো স্কুল ইত্যাদি। ব্যাঙ্গালোর শহরে আমার জানা অনেক সাধারণ মানুষ, বিশেষ করে অনেক নেপালি ভাই বোন কম খরচে তাদের সন্তানদের লেখাপড়া করাচ্ছেন। আবার অনেক মানুষ যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করে অল্প বেতন পান এবং অন্য প্রদেশ থেকে এখানে এসেছেন, তারাও সীমিত আয়ের মধ্যে কম খরচে তাদের সন্তানদের লেখাপড়া করাচ্ছেন। ব্যাঙ্গালোর শহরে বাড়ি ভাড়া, পড়াশোনা খরচ এবং আনুষঙ্গিক খরচ অন্যান্য শহরের তুলনায় বেশি হলেও একজন শ্রমিকের আয়ও অনেক বেশি। এক কামরা বিশিষ্ট একটি বাড়ির মাসিক ভাড়া ন্যূনতম 7 থেকে 8,000 এবং একজন সন্তানের ন্যূনতম শিক্ষার খরচ বৎসরে 40,000 থেকে 70,000-এর মতো। অর্থাৎ আপনার বছরে আয় যদি হয় 6 লাখ, তবে এই আয় থেকে আপনার 1,70,000 টাকার মতো খরচ হবে। আপনার আয়ের প্রায় 35 থেকে 30% টাকা এই 2 দফায় ব্যয় হবে। এখানে একটি বিষয় বলার আছে, যারা সাধারণ মানুষ এই ব্যাঙ্গালোর শহরে এসে কাজ করবেন এবং সন্তানের লেখাপড়া করাবেন বলে মনস্থির করেছেন, তারা অবশ্যই ব্যাঙ্গালোর শহরে দক্ষিণ পূর্বে অথবা পূর্বের শহরতলিতে কাজ নেবেন, থাকবেন ও সন্তানের পড়াশোনা করাবেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।
আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আপনাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।